পাবদা মাছ ভুনা রেসিপি, অথবা বলতে পারেন আজকে আমি পাবদা মাছ কষা করে দেখাবো। এই রান্নাটা বলতে পারেন একটা ফাঁকিবাজি রান্না। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, আমি অনেক বেশি পাবদা মাছ পছন্দ করি। পছন্দের তালিকার মধ্যে আমার কিন্তু পাবদা মাছটা সর্বোত্তম, অথবা বলতে পারেন সর্বোচ্চ জায়গায়। যাই হোক, পাবদা মাছটা রান্না করার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি। অবশ্যই এটাতে টমেটো কুচি দিতেই হবে। টমেটো কুচি না দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন এবং তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, লবণটাও কিন্তু আমি এখানে দিয়েছি। তো এটাকে খুব ভালো মতো একদম হাতে মথে দেখতেই পেলেন যে টমেটোটাকে একদম আমি যতটুকু পেরেছি ম্যাশ করে দিয়েছি। এরপর পাবদা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। পাবদা মাছগুলো দিয়ে এখানে আমি খুব সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে পাবদা মাছের মধ্যে মোটামুটি মশলাটা ঢুকে যায়। আমি কিন্তু পাবদা মাছটাকে এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার রেসিপিটা দেখে একবার হলো সবাই ট্রাই করবেন, প্লিজ প্লিজ। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই একটা বার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে আর ভালো লাগবে। সো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার যতটুকু প্রয়োজন। আমি যেহেতু ঝোলটাকে একদম মাখা মাখা করে ফেলবো, আর পাবদা মাছ কিন্তু তেমন একটা পানি লাগেও না, যেহেতু এই মাছটা একদম চিংড়ি মাছের মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সুতরাং আমি এখানে খুব বেশি যে পানি এড করব তেমনও কিন্তু না। তো আমি এটাকে খুব সুন্দর করে ঝাঁকিয়ে এরপরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। পাবদা মাছ যেহেতু একটা নরম প্রকৃতির মাছ, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি, অনেকে আছেন পাবদা মাছটাকে ভেজে খেতে পছন্দ করেন, বা বিশ্বাস করেন এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় পাবদা মাছটা ভেজে রান্না করার থেকে বেশি মজা লাগে। সো কষিয়ে রান্না করলে কিন্তু পাবদা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা কষিয়ে খাননি তারা আমি যে বললাম একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, কষিয়ে রান্না করে খেয়ে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পাবদা মাছটা যেহেতু একটা ছোট প্রকৃতির মাছ, সেহেতু আপনি যখন এটাকে ভাজবেন, সেহেতু আপনার এই মাছটা কিন্তু একদম চুপসে যাবে, তখন কিন্তু আপনি মাছ পাবেনই না। আর যদি আপনি এইভাবে কষিয়ে রান্না করেন তখন কিন্তু আপনার খেতেও ভালো লাগবে, প্লাস আপনার মাছটাও কিন্তু চুপসাচ্ছে না। সো যাই হোক, এর পর্যায়ে কিন্তু আমি আমার তরকারিতে একটুখানি লবণ লাগতো, যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি দেখছি যে আমার লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আমার লবণটা একদমই পারফেক্ট। আর তরকারি কালারটা দেখেন, ও মাই গড, জাস্ট ও। পাবদা মাছগুলোতে একটু ডিম ছিল বলে পাবদা মাছগুলো খেতে ওই দিন এত বেশি মজা লেগেছিল, মানে কি বলবো। এরপর আমি জাস্ট ফ্লেভারের জন্য আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছুই না, এটাতে জাস্ট একটু যাতে ফ্লেভার হয় সেজন্য আমি কিন্তু কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। সো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।